নদী ব্যাংকগুলি আমরা বাংলাদেশে আবার এ না এক কলটাল বয়সন সব লয়ে যাইতেছে। আমার বাপের কালকে সম্পদ সব লয়ে যাইতেছে। স্যার আপনার কাছে একটু আমরা ভিক্ষা চাই। আমরা সাইবাস বাঙ্গা দিয়ে আইছি স্যার, আর কোনো শক্তি নাই আমাগো। আমরা গরিব একালে তিন বাপ মাও হারা, বাপটার কবর লয়ে যাইতেছে স্যার। আমরা এককালে ভিক্ষু পাহন, কোনো উপায় নাই আমাগো। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি 8 নং চরগোপালপুর ইউনিয়নের পূর্বপাড়, যেটাকে আমরা পূর্বপাড় বলি। এটা পূর্বে আসলে পূর্বপাড় ছিল না। এই 8 নং চরগোপালপুর ইউনিয়নটা সম্পূর্ণটি একটি পশ্চিম পাড়ে একটা অংশে বিভক্ত ছিল। এই তেঁতুলিয়া নদীর করাল গ্রাসে আজকে ইউনিয়নটি ভেঙে চুরে 4-5টি অংশে বিভক্ত হয়েছে। আমাদের এই পূর্ব পাড়ে প্রায় 5টি ওয়ার্ড এখানে নদীর মধ্যে চর জেগেছে, এখানে বসত বাড়ি হয়েছে। আমাদের পশ্চিম পাড়ে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল ওগুলো নদীতে বিলীন হয়ে যাওয়ার পরে আবার এই অঞ্চলে এসে এই জায়গায় শিক্ষার আলো বিতরণের জন্য এখানে আরো 4-5টি প্রাথমিক বিদ্যালয় সহ হাট বাজার স্থাপনা তৈরি হয়েছে। বিগত 10 বছরের মধ্যে এই স্থানটি জনবহুল হিসাবে পরিচিতি লাভ করছে। এই নদী ভাঙন রোধে স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। আজও আমরা এই নদীর গর্ভে আমাদের এই অঞ্চলে প্রায় হাজার হাজার পরিবার বিলীন হয়ে যাচ্ছে। যত দ্রুত সম্ভব চলতি এই বর্ষার মধ্যে ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে হয়তোবা আগামী বছর এই অঞ্চলটি আর আমরা দেখতে পাবো না। এই অল্প কিছুদিন আগে এখানে একটি মসজিদ ছিল, সেই মসজিদে আমি নামাজ পড়ে গেছি, কিন্তু আজকে সেই মসজিদটি নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। রাতের আধারে যারা ঘরে ঘুমন্ত অবস্থায় মানুষ থাকছে, কিন্তু সকালবেলা দেখা যাচ্ছে তার ঘরদুয়ার নদীতে চলে যাচ্ছে। আমরা চাই পানি উন্নয়ন বোর্ড সহ নৌ পরিবহন মন্ত্রণালয়ের যে উপদেষ্টারা আছেন, বর্তমান যে অন্তর্বর্তী সরকারের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, তাদের মাধ্যমে আমাদের এই পূর্ব অঞ্চল রক্ষা করার জন্য একটি স্থায়ী বাঁধ, জিও ব্যাগ প্লাস স্থায়ী বাঁধের ব্যবস্থা করা হয়, যাতে এই অঞ্চলের মানুষ এই নদীর গ্রাস থেকে রক্ষা পায়, এই অঞ্চলের মানুষ যাতে বসবাস করতে পারে। এই নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। তেঁতুলিয়া নদী আমাদেরকে বিলীন করে নিচ্ছে। আজকে আমরা 20-25 বছর ধরে এই অবহেলিত নদী ভাঙন কবলিত হাজার হাজার লোক এখানে বসবাস করে। কৃষি জমি, 5-6টা প্রাথমিক বিদ্যালয় আছে, মাদ্রাসা আছে। এই আমরা শিক্ষাই জাতি মেরুদণ্ড, এই শিক্ষাকে বাঁচানোর জন্য প্রাথমিক বিদ্যালয় রক্ষা করা দরকার। তেমনি আবাদি জমি যেখানে কৃষি উৎপন্ন করে। পানি উন্নয়নের মাধ্যমে সরকারের কাছে এটাই আবেদন করি যে আমরা অতি দ্রুত 8 নং চরগোপালপুর ইউনিয়নের পূর্ব পাড়ের হাজার হাজার লোক এবং বসত বাড়ি রক্ষার্থে, তেঁতুলিয়া নদী রক্ষার্থে আজকে আমাদের মানববন্ধন।